এসেছে, হ্যাঁ? আর সেই ছোড়ার সঙ্গে বিয়ে হতে চলেছে বলে গঙ্গার। এই ছুরি, তোকে তো আমি দেখেছি রে বিয়ের সময় আমার। শুভদৃষ্টির সময় তুই তো পূর্ণার পাশে দাঁড়িয়েছিলি। রামশঙ্কর দাঁড়িয়ে দরজার বাইরে, হাতে তার বন্দুক ধরা। ঘরের বাতাস ভারী হয়ে আসছে। আপনি জানতেন, তাহলে থামালেন না কেন? এটা ট্র্যাডিশন বুঝি? এটা তো অভিশাপ, এ তো ধর্ষণ। রামশঙ্কর একটা গা ছমছমে হাসি দিয়ে বলে, ধর্ষণ বলিস? না রে, এ তো উৎসর্গ। এ গ্রামে চলে ভোগ, এ নিয়মে। মেয়েরা জন্মায় দান করার জন্য, পুরুষেরা পায় কেনে, তারপর ফেলে দেয়। আর সব জানে শৈলবালা। গঙ্গা এগিয়ে আসে। আপনি নিজেও কি এই ব্যবস্থারই অংশ? রামশঙ্কর পিছন ঘুরে বন্দুক দেখায় তাকে। এই সিন্ধুকে আমার বউয়ের নামে কাগজ আছে, যে বউকে আমি ভাড়া নিয়েছিলাম বছর 3 জন্য। তারপর সে অন্তঃসত্ত্বা হয়ে যায়। আমি তাকে ফেরত পাঠাই তার বাপের বাড়ি। তার নাম কি জানিস? কঙ্কনা। আরে আমার বীজে গাছ হয় না, তার কি করে হলো? তাই তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি মরতে। মর মাকি, তোর পেট দিয়ে আমার কাজ নেই। তখন আমার পছন্দ হয়েছে আর এক পাখিকে। ভাড়া করা প্রতি মাসে বাড়িতে পাঠাতাম সেই মোটা অঙ্কের টাকা। আরে সে বউ যদি অন্তঃসত্ত্বা হয়েও যায় তাতে আমার কি? পূর্ণার ঠোঁট কাঁপে। সে বলে, কঙ্কা, আমার আমার মা। রামশঙ্কর থেমে যায়। তার চোখ পাথরের মতো। পূর্ণার চোখ দিয়ে ধসে পড়ে সব কিছু। আপনি আমার জন্মদাতা? আপনি আমার মাকে এমন করে ফিরিয়ে দিয়েছিলেন? ঘরের চারিদিকে লতা পাতার মতো কাগজ উঠছে। পিছনে লেখা, সবাই কাঁদে, বারবার কাঁদে। রামশঙ্কর নরম স্বরে বলে, তুই আলাদা। তোর রক্তে কঙ্কার জেদ আছে, আমার ক্ষমতা। তুই সব ভাঙতে পারিস। তাই তো তোকে স্বামীর অধিকার ফলায়নি। প্রথম যেই দিন তুই চান করে ব্লাউজ পাল্টালি, সেই দিনই তোর পিঠের ওই জরুলটা দেখে আমার সন্দেহটা জেগেছিল। এটা যেন কোথায় দেখেছি। তারপরে চুক্তিপত্রগুলো ঘাঁটি। চুক্তির ভেতরে মাংসের হিসেব, তার নিতে চাপা পড়া আত্মার চিৎকার গলা ফাটিয়ে বেরিয়ে আসে যেন। ঘর থমথমে ছিল সেই দিন, মনে পড়ে তোর? রামশঙ্কর এগিয়ে আসে পূর্ণার দিকে। পূর্ণা বসে পড়ে ওই কাগজের মাঝখানে। বলে, শিবপুরীর কালীপুর মেলার ভেতরে আমার সঙ্গে যার দেখা